অর্জুন আরো কি দেখলেন? ধৃতরাষ্ট্রের পুত্রেরা, তাদের মিত্রগণ, রাজন্যবর্গ, যারা তাদের হয়ে যুদ্ধ করতে এসেছিলেন, যেসব রাজারা, তারা ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ এবং আমাদের পক্ষের অর্জুনের পক্ষে যে সৈন্য ছিল, তারাও তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। সেই দন্তর মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে, দন্তে লেগে যাচ্ছে। তোমার যে ভয়াল মুখ, সেই মুখমণ্ডলে যখন তারা প্রবেশ করছে, তখন দাঁতের মধ্যে আটকে যাচ্ছে আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সমস্ত কিছু। উদাহরণ দিয়েছেন, নদী যেমন সমুদ্র অভিমুখে প্রভাবিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, একটা নদী যখন জোয়ার আসে বা যখন ভাটার দিকে যায় বা যখন বন্যা হয়, দেখেছেন তো যে নদী একেবারে দ্রুত বেগে নদীগুলো সব গঙ্গার দিকে প্রবাহিত হয়, তাই তো, দ্রুত বেগে সমুদ্রের, এবং গঙ্গা কী করে? সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এইভাবে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। এই নরলোকের যারা যুদ্ধক্ষেত্রে ছিলেন, তারা মুখ বিবরে প্রবেশ করছে ওই জলের মতন। ঠিক আছে। পতঙ্গগণ, আরেকটি উদাহরণ দিচ্ছেন, পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্যে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে। পতঙ্গগণ, পোকামাকড় যেরকম আগুন দেখলেই তারা আগুনের মধ্যে প্রবেশ করে ঝাঁপিয়ে পড়ে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। সেই পোকামাকড় যেরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতন মৃত্যুবরণ করে, আর এই যুদ্ধক্ষেত্রে যারা আছে তারাও ওই পতঙ্গের মতো জ্বলন্ত অগ্নি ভগবানের মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তর্প করছো। এবার ভগবান অর্জুন প্রশ্ন রেখেছেন এই কথাগুলো বলে যে উগ্রমূর্তি তুমি কে? তুমি যে এই উগ্রমূর্তি আমাকে দর্শন দিচ্ছ, দেখাচ্ছ, তুমি কে? কৃপা করে তুমি আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, দেবতাদেরও শ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি শান্ত হও, তোমার এই রূপ আর দেখতে পারছি না। তুমি হচ্ছ আদি পুরুষ, তিনি প্রতিষ্ঠা করেছেন, তুমি হচ্ছ আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি, আমি আরও জানতে ইচ্ছা করি তুমি কে। প্রভু এবার বলবেন, ভগবান বলবেন। তো 31 নম্বর শ্লোকে আমরা বিশ্রামে রেখেছিলাম, 32 থেকে আজকে শুরু করছি। খুব ধৈর্য সহকারে শ্রবণ করবেন। শ্রী ভগবান উবাচ কালহস্মি লোকক্ষয়কৃত প্রবিদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতেহোপি তামন ভবিষ্যন্তি সর্বে যেহবস্থিতা প্রত্যনিকেষু যোধা। ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃত্ত কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা অর্থাৎ পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধাই নিহত হবে। নিতাই গৌর হরিবল। তিনি তখন, ভগবান তখন বলছেন, অর্জুনকে শ্রবণ করাচ্ছেন যে আমি হচ্ছি লোকক্ষয়কারী কাল, লোকক্ষয়কারী প্রবৃত্ত কাল। অর্থাৎ আমি হচ্ছি, তুমি প্রতিষ্ঠা করলে তো আমি হচ্ছি আদি পুরুষ, দেবশ্রেষ্ঠ, তো আমার ভজনা করতেই হবে তোমাদের। নিতাই গৌর হরিবল। কেন করতে হবে বুঝিয়ে দিয়েছেন আগের শ্লোকগুলোতে, যে আমার মধ্যে সকলে আছেন, আমাকে পুজো করলে সবাই পুজো পেয়ে যাবে, দেবদেবীরা, ঋষিমণিরা, সকলে পুজো পেয়ে যাবে। শুধু আমার মধ্যে তুমি দেখো কে কে আছে। এটাই হচ্ছে বিশ্বের যে রূপ, বিশ্বরূপটাকে তুলে ধরেছেন
যে আমি তো বিশ্বকে ধারণ করে আছি, দেখো তুমি আমার মধ্যে কে কে আছে। তাহলে আমাকে যদি পুজো করো সকলকে পুজো হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এবার বলছে যারা আমার পুজো করবে না, আমি তাদের কাছে কি হয়ে আসব? লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল হিসাবে আমি আসব। কাল হিসাবে আমি আসব, কারণ এই মৃত্যু হিসেবে তোমার কাছে আমি আসব, তোমাকে যেতেই হবে। নিতাই গৌর হরি বল। এবং এই সমস্ত লোক সংহার করতে এখনই আমি প্রবৃত্ত হয়েছি। এই লোকগুলোকে সংহার করার জন্য আমি এখানে প্রবৃত্ত হয়েছি, তুমি দেখো। আর এও বলি যে তোমরা পঞ্চ পাণ্ডব ছাড়া যুদ্ধক্ষেত্রে যারা উপস্থিত হয়েছে তারা সকলেই মৃত্যুবরণ করবে। নিতাই গৌর হরি বল। দেখিয়ে দিলেন যুদ্ধ শুরু হওয়ার আগেই যে তুমি নিমিত্ত মাত্র, তুমি শুধু ওদেরকে স্মরণ করে একটু টাচ করে দাও, মৃত্যু হয়ে যাবে। মেরে তো রেখেছি আমি, ভগবান মেরে রেখেছে সকলকে। নিতাই গৌর হরি বল। তো তোমরা পঞ্চ পাণ্ডব ছাড়া সকলেই এই যুদ্ধে নিহত হবে। কারণ পঞ্চপাণ্ডব কেন থাকবেন? পঞ্চপাণ্ডব হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত, আর ভক্তকে ভগবান সব সময় রক্ষা করেন। এর থেকে দৃষ্টান্তে আসতে পারি আমরা যে ভগবানের পুজো আমাদের করতেই হবে। ঠিক আছে, পরের শ্লোক। তস্মাত্ত মুত্তিষ্ঠ যশ লভ্যস্য জিতা শত্রুন ভূয়ংব রাজ্যম সমিদ্ধম ময়ে বৈতি নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। অতএব তুমি যুদ্ধ করো, যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও, যশ লাভ করো, শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র, কারণ তুমি আর শোক করো না, তুমি উঠে যুদ্ধ করো, যশ লাভ করো, কারণ তোমাকে আমি যশ দেব। একমাত্র ভগবানই পারে কাউকে ওঠাতে আবার কাউকে নামাতে। তাই ভগবানের হাতে সব। ভগবান বলে দিচ্ছেন যে তোমাকে আমি যশ লাভ করার ক্ষমতা, অধিকারী তৈরি করছি, তুমি যশ লাভ করো। শত্রুদেরকে তুমি পরাজিত করো, যারা তোমার শত্রু তাদেরকে পরাজিত করো। আমার দ্বারা পূর্বে তারা নিহত হয়ে আছে, তোমাকে শুধু তুমি নিমিত্ত মাত্র, তুমি শুধু ওদেরকে একটু মারবে আর অটোমেটিক ওরা মরে আছে। আর তোমাকে আমি প্রতিষ্ঠা করছি, তুমি হচ্ছে সব্যসাচী, মানে যার দুটো হাত সমানে চলে। ডান হাতে তীর নিক্ষেপ করলেও সেই নিক্ষেপকারীর সেই একই জায়গায় পৌঁছাবে, আবার বাঁ হাতেও যদি তীর নিক্ষেপ করে সেই লক্ষ্যটা যদি একই থাকে ওই একই দিকে যাবে, অর্থাৎ সেই লক্ষ্যে তীর নিক্ষেপিত হবে। তুমি হচ্ছে সব্যসাচী, মানে দু হাতেই তোমার একই রকম বেগ বা গতি। পরের শ্লোকে বলছে দ্রোণ চ ভীষ্মং চ। তাহলে প্রথম কি বললো? আমি কাল হিসাবে তোমার কাছে, অর্থাৎ কাল হিসাবে আমি আসব, এসে আমি মৃত্যু হিসাবে এসে তোমাদেরকে নিয়ে যাব। এক, সমস্ত লোক সংহার করার জন্য এখনই আমি প্রবৃত্ত হয়েছি, তুমি শুধু ওদেরকে মারো। তারপরে কেন মারবে, মারলে তোমার কি লাভ? অর্জুনকে বলছে, বোঝাচ্ছেন ভগবান, তুমি যুদ্ধ করলে তোমার কি লাভ? তুমি যশ লাভ করবে, শত্রুদের পরাজিত করতে পারবে এবং সমৃদ্ধশালী হবে, তুমি রাজ্য আবার ফিরে পাবে। আমার দ্বারা পূর্বে তারা নিহত হয়ে আছে। এবার বলছে, প্রথমেতে বলেছে কারা কারা মৃত্যুবরণ করবে, আবার একবার বলছেন দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথ চ কর্ণং তথা ননপি যোধ বীরান ময়া হস্তং জহিমা বস্থিষ্ঠা যুদ্ধস্থ জেতাসি রণে সপত্নান। ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ
জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বে আমার দ্বারা নিহত হয়েছে। আবার বারবার একই কথা বলছেন। সুতরাং তুমি তাদের বধ করো এবং বিচলিত হইও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব তুমি যুদ্ধ করো। দেখুন, ভীষ্মদেব তিনি একাই কিন্তু ওই যুদ্ধক্ষেত্রটাকে খেয়ে নিতে পারেন, একাই। কিন্তু ভীষ্মদেবও কিন্তু অত্যন্ত ভালোবাসেন, ভগবানকেও শ্রদ্ধা করেন। আর দ্রোণাচার্য গুরুদেবের বিপক্ষে যুদ্ধ করছেন। কর্ণ রয়েছে, যেখানে কর্ণ অত্যন্ত মহাবীর। জয়দ্রথ ইনিও এক একজন তাবর তাবর যোদ্ধা। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ করছে। এই জয়দ্রথ হচ্ছে ওই ধৃতরাষ্ট্রের কতজন পুত্র ছিল? 100 জন পুত্র ছিল, আর একজন কন্যা ছিল। সেই জয়দ্রথ হচ্ছে ওই কন্যার স্বামী, ঠিক আছে? তাহলে সেই জয়দ্রথও কিন্তু তাদের হয়ে যুদ্ধ করতে এসেছে। তো তাদের অন্যান্য যুদ্ধবীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদের বধ করো, এটা ভগবান বললেন। সঞ্জয় এবার কি বলছেন? সঞ্জয়কে বলেছিলাম ধৃতরাষ্ট্রের মন্ত্রী। তিনি ওই ধৃতরাষ্ট্রের কাছে বসে বসে পুরো যুদ্ধক্ষেত্রের বর্ণনাটা ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন, ঠিক আছে? সঞ্জয় কি বলছেন? এতচ্ছত্তা বচনং কেশবস্য কৃতাঞ্জলি বেপমান কিরীটি নমস্কৃত্যা ভূয় এবাহ কৃষ্ণং সগদগদং ভীত ভীত প্রণম্য। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, হে রাজা, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। কি বললেন এটা পরের শ্লোকে আসছি। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, সেই অন্ধ ব্যক্তি যেটা পটি বেঁধে আছে না চোখে, সেই অন্ধ অর্থাৎ ধৃতরাষ্ট্র, তাকে রাজন সম্বোধন করে। তো ধৃতরাষ্ট্রকে বলছে যে ভগবান কি বলল? ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবর হয়ে গদগদ স্বরে তিনি ভয়ে ভীত হয়ে বারে বারে কৃতাঞ্জলি পুটে প্রণাম করছেন। হে প্রভু, আমি অত্যন্ত ভয়ে ভীত হয়ে গেছি, আপনি সংবরণ করুন। এবং বলছে, অর্জুন বলছে, কি বলছে ভগবানকে? শ্রবণ করুন। এই কথাটা সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে, কিন্তু অর্জুন কি বলছে ভগবানকে, আর এর আগে ভগবান যা বলেছে সেটা ওই ধৃতরাষ্ট্রকে শুনিয়েছেন আগের শ্লোকে। এবার অর্জুন কি বলবেন সেটাও শোনাচ্ছেন। অর্জুন উবাচ স্থানে হৃষিকেশ তব প্রকৃতা জগৎ প্রহিষ্য তনুরজাত সেচ রক্ষাংসি ভীতানি দিশো দ্রব্যন্তি সর্বে নমসন্তি চ সিদ্ধ সংঘা। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধেরা তোমাকে নমস্কার করছে। তাই সমস্তই যুক্তিযুক্ত। তুমি যা দেখাচ্ছ, তোমার যা রূপ দেখাচ্ছ, এটা যুক্তি আছে, যুক্তিযুক্ত, আমি তা বিশ্বাস করছি। কেন? তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রবিষ্ট মানে আনন্দিত। তোমার মহিমা কীর্তন, ভগবানের মহিমা কীর্তন করলে সকলেই আনন্দ পান না? সেটাই বলছে যে তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে, আর রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে। এ জগতেও দেখতে পাওয়া যায় যে কোনো পারমার্থিক অনুষ্ঠান যেখানে হবে সেখানে অসুর প্রকৃতির লোক কিছু থাকে,
গিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করে, তাই না? তো তখনও ছিল, সব সময় থাকবে, তার মধ্যে থেকে আমাদেরকে ভজন সাধন করে উঠতে হবে ওপরের দিকে, ঠিক আছে? তো দেখুন, রাক্ষসেরা ভীত হয়ে পলায়ন করছে, আর যারা সিদ্ধ অর্থাৎ সাধনা করতে করতে তারা যারা সিদ্ধলোক পর্যন্ত গেছে, তারা সিদ্ধেরা নমস্কার করছে, এখানে প্রতিষ্ঠা করছে যে তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। অর্থাৎ তোমার ভক্তরা, ভগবানের ভক্তরা সবসময় আনন্দ পান এবং আনন্দ পেয়ে ভগবানকে নমস্কার করেন, প্রণাম করেন। আর অসুরেরা সবসময় ভগবানের বিরুদ্ধে চলে, ভগবানকে ভগবানের কাছ থেকে বিচ্যুত হয়ে যান। এই শ্লোক থেকে বোঝাতে চাইছেন যে পলায়ন করছে মানে কি, তারা ভগবানের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে, আর ভক্তেরা সবসময় কাছে থেকে আনন্দ উপভোগ করার চেষ্টা করে এবং প্রণাম নিবেদন করে। নিতাই গৌর হরিবল। এবং সিদ্ধেরা তোমাকে নমস্কার করছে, যারা সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন ভজনে তারাও তোমাকে নমস্কার করছে। এই সমস্ত যুক্তিযুক্ত, এটা ঠিক, তাই না? প্রতিষ্ঠা করছেন ভগবানকে অর্জুন। যেহেতু অর্জুন কথাটা বলছে, পরের শ্লোকে বলছে কস্মাচ্চতেনা নমেরুন্ন হাত্মান গরিয়সে ব্রহ্মণ্য হপি ব্রহ্মণ্য হপ্পাদি কর্তে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সদসত্তৎ পরম যৎ। হে মহাত্মন, তুমি এমন কি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। প্রতিষ্ঠা করেছে দেখুন কেমন, যে তুমি হচ্ছ ব্রহ্মা থেকে, স্বয়ং ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। এ জগতের সবচেয়ে ওপরে ঊর্ধ্বলোক হচ্ছে ব্রহ্মার স্থান, ঠিক আছে? 14 ভুবনের মধ্যে সবচেয়ে ওপরে আছেন ব্রহ্মা, তো ব্রহ্মার থেকেও তুমি শ্রেষ্ঠ। এ কথা কিন্তু ব্রহ্মাজিও বলেছেন, ব্রহ্মাও প্রতিষ্ঠা করেছেন। কি বলেছেন ব্রহ্মা? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। নিতাই গৌর হরি। তাহলে ব্রহ্মাজি তিনি বলছেন তুমি সর্বকারণের কারণম, তুমি পরমেশ্বর কৃষ্ণ, তুমি অনাদির আদি, তুমি সকলের আদি পুরুষ। ব্রহ্মাজি তিনি স্তব করছেন। তাহলে সেই কথাটা মানে সর্ব উচ্চ লোকের যে যিনি আছেন তাকে দিয়ে ভগবান এই অর্জুন তিনি প্রতিষ্ঠা করতে চাইলেন যে ব্রহ্মাজি তোমার থেকে, ব্রহ্মাজিও বলেছেন যে তুমি এমন কি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। তাহলে তুমি হচ্ছ পরম পুরুষ, আর তুমি হচ্ছ আদি সৃষ্টিকর্তা, তুমি আদি সৃষ্টিকর্তা, কারণ তোমার থেকে ব্রহ্মাজির সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে তুমি হচ্ছ আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে নমস্কার করবে না কেন? কারণ তুমি হচ্ছ আদি পুরুষ, তোমাকে কেন নমস্কার করবে না, তাই না? প্রতিষ্ঠা করছেন দেখুন। হে অনন্ত, তোমার কোনো অন্ত নেই, শেষ নেই তোমার, তুমি অনন্ত। হে দেবেশ, দেবতাদেরও দেবতা। হে জগৎ নিবাস, তুমি জগতের নিবাস। তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম, তুমি সকলের ঊর্ধ্বে ব্রহ্ম। নিতাই গৌর হরি বল। পরের শ্লোক বেত্তাসি বেদাম চ পরম চ ধাম তয়া তত্ত্বম বিশ্বমনন্তরূপ। তুমি আদিদেব, পুরাণ পুরুষ, এই বিশ্বের পরম আশ্রয়, তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। ভগবান কোনো গুণের মধ্যে নেই, গুণাতীত, তিনি হচ্ছে গুণের বাইরে। আমরা আছি গুণের মধ্যে, আমরা সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই 3 গুণ দ্বারা আমরা বাধা পড়ে রয়েছি, ঠিক আছে? তো ভগবান কিন্তু কোনো গুণের মধ্যে নেই, তিনি গুণাতীত। আর হে অনন্ত রূপ,
তোমার অনন্ত রূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি ধারণ করে আছো। তাই তুমি হচ্ছ পুরাণ পুরুষ, দেবতাদেরও দেবতা, আদিদেব, আর তুমি হচ্ছ বিশ্বের পরম আশ্রয়। নিতাই গৌর হরি বল। ভগবান গীতাতে ভগবান বলেছেন, এর জন্যই বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ভজ। তুমি সব ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবান এত সুন্দরভাবে বলছেন, আমরা শরণাপন্ন হব না কেন, তাই না? পরের শ্লোকে বলছে, বায়ুর্জাম অগ্নিবরণ শশাঙ্ক প্রজাপতিম প্রতিমামহশ্চ নমো নমস্তে হস্তু সহস্রকৃত পুনশ্চ ভূয়ঃপি নমো নমস্তে। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি। তার মধ্যে সমস্ত কিছু আছেন, তাহলে সহস্রবার, কোটি কোটি বার ভগবানকে প্রণাম করতে হবে। পুনরায় নমস্কার করি, বারবার নমস্কার করি। নিতাই গৌর হরি বল। কারণ ভগবানের ওপরে আর কেউ নেই। তাহলে ভগবানকে অর্জুন আমাদেরকে বোঝাচ্ছেন, অর্জুন যে তোমরা দেখো ভগবান হচ্ছে সমস্ত কিছুর মধ্যে আছে। তোমরা সহস্রবার প্রণাম করো, বারবার প্রণাম করো, আবার প্রণাম করো। নিতাই গৌর হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে।